হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি এক দারুণ নাস্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে মাত্র 4টে আলু আর ময়দা দিয়ে আমি এই নাস্তাটা বানিয়ে তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। কোনো ঠেসা বা বেলা ঝামেলা ছাড়াই কম তেলে সহজভাবে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়েই। আর এরকম নাস্তা যদি সন্ধ্যা বা সকালে টিফিনে হয় তাহলে একদম জমে যাবে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওতে তার জন্য দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও। তো প্রথমে আমি 4টে গোটা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এরপর এখানে আমি ধনেপাতা আর পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি। ধনেপাতা যদি তোমাদের কাছে না থেকে থাকে তাহলে নাও দিতে পারো। একদম ঘরোয়া উপকরণ দিয়েই তোমাদের আজকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো, যাতে সহজে এবং কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারো। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন ভিডিও পেতে। আমি এখানে পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা এখানে টমেটো, গাজর বা তোমাদের কোনো পছন্দের মতো যে কোনো কিছু সবজি ব্যবহার করতে পারো। আমি এই দুটোই সবজি নিয়েছি। এরপর আমি আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এটা আমি ছাড়িয়ে নেব। তো আলুটা আমি প্রথমে হাত দিয়ে ভালোভাবে ওর খোসাটা ছাড়িয়ে নেব। এরকমভাবে আমি 4টে আলুর খোসা সবগুলো ছাড়িয়ে নেব। আলুটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে তারপর তোমরা আলুটা ছাড়াবে, না হলে কিন্তু গরম ভাব লেগে যাবে। তো এরপর আমি একটা কুড়ুনি নিয়েছি, এই আলুগুলোকে আমি গ্রেট করে নেব। তোমরা চাইলে হাতে ভালোভাবে ম্যাশ করে দলে নিতে পারো, কিন্তু আমার মনে হয়েছিল যে হাতে দলার থেকে এরকমভাবে দলে নিলে হয়তো কোনো গোটা অংশ থাকবে না, ভালোভাবে মিহিভাবে আমি দলে নিতে পারবো। তাই এরকমভাবে আমি 4টে আলুই গ্রেট করে নিয়েছি একটি কুড়ুনি দিয়ে। এরপর আমার সবগুলো আলু গ্রেট করা হয়ে গেলে হাত দিয়েও একবার ভালোভাবে আমি আলুগুলোকে মাখিয়ে নেব, যাতে ভালোভাবে একদম ম্যাশ হয়ে যায়। তোমরা হয়তো আলু দিয়ে অনেক রেসিপি খেয়েছো, আলুর পরোটাও খেয়েছো, কিন্তু তোমাদের বলবো এরকমভাবে আলুর রেসিপি করে খেও। অবশ্যই এই নাস্তার রেসিপিটা তোমাদের ভালো লাগবে। এরপর আমি আলুটাকে তুলে নিয়েছি একটা পাত্রে। তারপর আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণটা অ্যাড করতে পারো। এরপর আমি একটা বড় মাপের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপর আমি ধনে পাতাটাও দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু তোমাদের পরিমাণ মতো তোমরা কেটে নেবে। এরপর আমি চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি লঙ্কার পরিমাণটা অল্পই দেব। আমি চা চামচের হাফ চামচ মতো নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো। এরপর আমি ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নেব। আলুর সঙ্গে আমি সব মশলা উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব। এরপর এতে আমি অল্প সরষের তেল দিয়ে দেব। সরষের তেল দেওয়ার পর আমি ভালোভাবে আবার একবার মাখিয়ে নেব একসঙ্গে সবগুলো। এরপর আলুর সঙ্গে সবগুলো মাখানো হয়ে গেলে এতে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এরপর একটু গন্ধর জন্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি একটু মিষ্টির জন্য দিয়ে দিলাম চিনি 1 চামচ। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেব, ভালোভাবে মাখিয়ে নেব। আমি অল্প অল্প জল দিয়েই কিন্তু মাখিয়ে নেব। এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। এরকমভাবে আমি সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। তো এই ব্যাটারের ঘনত্বটা কতটা তোমাদের হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম বেশি গাঢ়ও না, বেশি পাতলাও না। এরপর আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি ময়দার আলুর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিব। এখানে আমি একটা চপের আকার শেপ দিয়ে এখানে ব্যাটারগুলো ছেড়ে দিয়েছি। তোমরা চাইলে ছোট বড় কিংবা তোমাদের মনের মতো তোমরা এখানে শেপ দিয়ে ছেড়ে নিতে পারো। একে একে আমি তেলের মধ্যে ব্যাটারগুলো দিয়ে দিলাম। এরপর আমি প্যানের চারপাশ তেলটা মিলিয়ে দিলাম, যাতে সবগুলোর মধ্যে তেলটা ভালোভাবে লাগে। এরপর এক পিঠ হয়ে গেলে আমি উল্টে নেব।
আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এগুলো ভেজে নেব। এপিঠ ওপিঠ পাল্টে ভালোভাবে আমি ভেজে নেব। এটা কিন্তু একটু সময় রেখে ভেজে নিলেই ভালো, যাতে ভেতরেও একদম কাঁচা না থাকে আর ওপরে একদম মুচমুচে হয়ে যায়। আমি অল্প অল্প তেল দিয়ে এপিঠ ওপিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর খুন্তি দিয়ে ভালোভাবে জেঁকে নিয়েছি, যাতে ভেতরে একদম ভালোভাবে হয়ে যায়। এরকমভাবে আমি প্রায় 7 থেকে 8 মিনিট মতো ভেজে নেওয়ার পর একটা প্লেটে তুলে নিয়েছি। এই দেখো একদম লাল লাল মুচমুচে হয়ে গেছে। আর এরকম কালার চলে এলে এরপর আমি তুলে নেব। আর সেমভাবে আমি আর সবগুলোও ভেজে নেব। এপিঠ ওপিঠ ভালোভাবে পাল্টে উল্টে আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নেব অল্প অল্প তেল দিয়ে। একটু সময় ধরে ধরেই আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে। এরপর আমার সবগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিয়েছি। আর আমি এই নাস্তাটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবে। এত কম সময় ঘরোয়া উপকরণ দিয়ে সহজভাবে এই নাস্তাটা কিন্তু দারুণ লাগবে খেতে। সন্ধ্যার চায়ের সঙ্গে হলে একদম জমে যাবে। তো চলো বন্ধু, এরপর তোমাদের একটু ভেতরেরটা দেখাচ্ছি। ভেতরে কত সুন্দর হয়ে গেছে, একটুও কিন্তু কাঁচাও নেই আর নরমও নেই, ভালোভাবে মুচমুচে হয়ে গেছে, ওপরে মুচমুচে হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।